তাওহীদ সম্পর্কে, তাওহীদের তাৎপর্য সম্পর্কে। নাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, আমি মহান রবের সাহায্য কামনা করছি। মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে আমাকে কিছু কথা বলার সুযোগ দেয় তবেই বলতে পারবো। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, আসলে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে ইসলামের মূল বিষয়। যেমন দেহের মধ্যে হৃৎপিণ্ডের কাজ যেমন বেশি গুরুত্বপূর্ণ, হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, হার্ট ব্লক হয়ে গেলে যেমন মানুষের জীবন আর চলে না, ইমানের মধ্যে এমন একটা হার্ট আছে যেটা বন্ধ হয়ে গেলে ইমান আর থাকে না, ইমান মৃত্যু, ইমান মরে যায়। এমন একটা জিনিস, সেটা হলো তাওহীদ। তাওহীদ হচ্ছে ইমানের মূল। এজন্য আজকে আমাদের দেশে লোকেরা সবাই ইবাদত করতেছে এবং ইবাদতের জন্য দাওয়াত দিচ্ছে। বিভিন্ন দেশের লোকেরা, বিভিন্ন এলাকার লোকেরা বিভিন্ন ভাবে ইসলামের দাওয়াতের কাজ করছে। কিন্তু বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কার 13 বছর নামাজের কথা বলেন নাই, চুরি বন্ধ করো বলেন নাই, ডাকাতি বন্ধ করো বলেন নাই, মদ খাওয়া বন্ধ করো বলেন নাই, জানাবি বিচার বন্ধ করো বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর মানুষকে তৈরি করছিলেন, ইসলামের বুনিয়াদ তাওহীদের শিক্ষা দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। আসলে তাওহীদ যদি না থাকে, একজন যদি তাওহীদ না বুঝে, তাহলে তার কোনো আমলের কোনো দাম নাই। আজকে দেখা গেছে আমরা তাওহীদ অনেকে বুঝি না, আমরা শুধু আমল করি। তাওহীদ অর্থ কি, তাওহীদ কত প্রকার, তাওহীদের শর্ত কি, কয়টা শর্ত আছে, তাওহীদের প্রয়োগ কি কয়টি, তাওহীদ মূলনীতি কি, এই সমস্ত বিষয়ে মানুষ জানে না, শুধু আবাদত করে। কিন্তু বুঝতে হবে, আমরা যদি তাওহীদ সঠিক না হয়, যেমন ওযু যদি না হয়, সারা রাত তাহাজ্জুদ করতেন, ওযু নাই, সারা রাত তাহাজ্জুদের সালাত করতেন, কিন্তু ওযু ছাড়া পড়েন, যে অবস্থা হবে। তাওহীদ যদি ইমানের মধ্যে না থাকে, তাহলে ওই ইমান হচ্ছে মৃত ইমান, এই ইমানের কোনো দাম নাই। এই জন্য তাওহীদ ওয়ালা ইমান লাগবে। মক্কার কাফেররা কিন্তু, তারা কিন্তু তাদের ইমান ছিল, কিন্তু তাদের ইমানের মধ্যে তাওহীদ ছিল না। আবু জাহেলের ইমান ছিল, ইমান না থাকলে তারা হজ করতো না, তারা এইভাবে কি করতো না। যেদিন আপনারা জানেন বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ। এই যুদ্ধে আবু জাহেল যুদ্ধে যাওয়ার আগে তার দলবল নিয়ে কাবা ঘরের গিলাফে ধরে দোয়া করছিল, বলছিল, আল্লাহ আমরা যদি হকের উপর থাকি তাহলে আমাদেরকে বিজয় দিও, যারা হকের উপর থাকে তাদেরকে বিজয় দিও, আর যারা হকের উপর থাকে না তাদেরকে ধ্বংস করো। আল্লাহ আমিন কবুল করলেন দোয়া। আসলে আবু জাহেল নিজে জানতো যে সে হকের উপর আছে, তারা কিন্তু রব হিসাবে, রব হিসাবে আল্লাহকেই মানতো। কাদেরকে বলতো যে তোমরা তোমাদের রবকে, কাদেরকে বলতো আল্লাহ কথা। তারপরে তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না, তবে সাথে 360টা মূর্তি ইবাদত করতো। এই জিনিসটা বোঝা দরকার, তারা কেন মুশরিক। তারা ইমান, তারা আল্লাহরে বিশ্বাস করতো, আল্লাহর ক্ষমতা বিশ্বাস করতো, আল্লাহ খাওয়ায় বিশ্বাস করতো, আল্লাহর হাতে জীবন মরণ বিশ্বাস করতো, সব কিছু বিশ্বাস করতো। সৃষ্টিকর থেকে কাফেরদের বলা হইলে যে তোমাদের কে বানাইছে, আল্লাহ বানাইছে, তারা এই কথা বিশ্বাস করতে স্বীকার করতে মুশরিকরা। কিন্তু বিষয়টা হইলো তাওহীদের রুবুবিয়তের মধ্যে কোনো সমস্যা ছিল না, আল্লাহ যে রব এটা মানতো, কিন্তু এই তাওহীদে ইলাহ উলুহিয়তের মধ্যে সমস্যা, ইবাদতের বিষয়টা তারা ভাগাভাগি করলো। তারা মনে করলো যে আল্লাহর ইবাদত করবো, পাশাপাশি অন্যান্য দেবদেবীর ইবাদত করলে সমস্যা কি। এই জন্য সমস্যাটা এখানেই হয়েছে, যে এই জন্য তারা এই জিনিসটা বুঝে নাই যে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করেছে, এই জন্য তাদের এটা ঈমান হয় নাই। এই জন্য বিষয়টা আমরাও আজকে আমাদের মধ্যে অনেক লোক আছে যারা মনে করে যে আমরা ঈমানদার, আমরা মুমিন, কিন্তু আসলে কি মুমিন না। সূরা সূরা বাকারার 8 নম্বর আয়াত, মান আল্লাহ অবিনান নাসে মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকদের মধ্যে এমন কিছু লোক আছে, আল্লাহ বলেন সূরা বাকারার 8 নম্বর আয়াতে, লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে যে আমরা ঈমানদার, আমরা ঈমান আনছি। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। তো দেখেন, আল্লাহ যদি মুমিন না কয় তাদের তাদের ঈমান টিকবে। এজন্য আজকে আমাদের দেশও আমরা অনেক লোক আছে যারা, দেখেন আজকে কারা মসজিদ ভাঙছে, কারা শুধু হিন্দুরা মসজিদ ভাঙে না, ইসলামের যারা মসজিদ ভাঙতেছে তারা কিন্তু মুসলিম, তারাও মুসলিম, কিন্তু বিষয়টা বুঝে না। বিষয়টা না বোঝার কারণে
আজকে যারা পীরের কাছে যায় তারাও কিন্তু মুসলিম, তারা কিন্তু মুশরিক না, নিজের মুশরিক দাবি করে না। তারা মনে করে পীরের কাছে গেলে পীরে আমাকে জান্নাত দিয়ে দিব, পীরে আমাকে কি জান্নাতের জন্য সুপারিশ করবে। কিন্তু তারা জানে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যে এই জান্নাত চাওয়া যাবে না, সন্তান চাওয়া যাবে না, ভালো মন্দ কাম কিছু চাওয়া যাবে না, এই জিনিসটা তারা জানে না। হ্যাঁ, এই জন্য আসলে তারা মনে করে যে আল্লাহও পারে, সাথে আল্লাহর সাথে কিন্তু সাহায্যকারী আছে। হ্যাঁ, এই জন্য তারা ওই পীর বুজুর্গদেরকে সম্মান করে, তাজিমি সেজদা করে, তাজিমি সেজদা। তারা কয় কি যে তাজিমি সেজদা জায়েজ আছে, এরকম মনে করে। সেজদা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যদি জায়েজ থাকতো, হ্যাঁ, তাইলে এই বিধান রাসূলের মাধ্যমে আসতো। যেহেতু রাসূলের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়ার বিধান আসে নাই, অতএব তাজিমি হোক আর যাই হোক, সিজদা সম্পূর্ণ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়াই শিরিক। কিন্তু এই কথাগুলি বুঝে না, না বুঝার কারণে তারাই কিন্তু দেখেন, এই পৃথিবীতে যতগুলি ফ্যাক্টর আছে, যতগুলি দল আছে, প্রত্যেকেই তাদের নিজের দলের উপর সন্তুষ্ট আছে। তারা মনে করে যে আমরা সঠিক আছি। যারা বেরলভী, যারা ওয়াহদাতুল ওজুদে বিশ্বাস করে, যারা মনে করে আল্লাহ সব জায়গায়, আল্লাহ সব জায়গায় আছে, হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে, ওয়াহদাতুল ওজুদ, যত কল্লা তত আল্লাহ, এরকম যারা মনে করে, তারাও মনে করে যে কি, তারা মনে করে যে হ্যাঁ আল্লাহ সব জায়গায় আছে, তারপরে তারা আল্লাহরে বিশ্বাস করে। ওইটা ওই কাফেরদের, মক্কার মুশরিকদের মতো। এই জন্য আসলে বিষয়টা কি, তাওহীদ ছাড়া, তাওহীদ ছাড়া কোনো আমল কাজে আসবে না। এই জন্য আসল জিনিসটা হচ্ছে তাওহীদ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সুদীর্ঘ 13টি বছর শুধু একটা বিষয়ের উপর দাওয়াত দিয়েছেন, ওটা হলো তাওহীদ। এই তাওহীদ যদি সঠিক হয়ে যায়, তাহলে দেখবেন সবগুলো আস্তে আস্তে অটোমেটিক এসে যাবে। আপনি জানেন, একজন ব্যভিচারী মহিলা রাসূলের কাছে আয়েশা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানের ধোঁকা পড়ে জেনা করেছি, এবং জেনার কারণে আমার গর্ভে একটা সন্তানও আছে, আপনি আমার বিচার করেন। রাসূল বললেন, তুমি এখন চলে যাও, সন্তান হওয়ার পরে আসো। এই মহিলা সন্তান হওয়ার পরে আসে, বলছে যে এখন না, এখন তো তুমি তোমার বিচার করলে তার হক নষ্ট হবে, তুমি তারে দুধ খাও, 2 বছর দুধ খাওয়ানোর পরে তারপরে হবে। এই মহিলা চলে গেল। 2 বছর পরে যখন এই মহিলা তার এই সন্তানকে নিয়ে আসলো এবং বললো যে এখন সে অন্য খাবার খাইতে পারে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটারে একজন সাহাবী জিম্মায় দিলেন, এবং এই মহিলার ওই হট কায়েম করলেন, জেনার বিচার, যে হ্যাঁ রজম কায়েম করলেন। এবং একজন লোকে হাসছিল, এই রজম কায়েম করাতে একজন সাহাবী হাসছিল, হ্যাঁ, যে কত মহিলা কত পাপী। রাসূল বললেন, কেন হাসো তুমি জানো? তার তওবা 100 তওবার চেয়ে, 100 লোকের তওবার চেয়ে বেশি গুরুত্ব। তার তওবাটা আল্লাহর কাছে এত কবুল, এত গুরুত্ব যে 100 লোকের তওবার চেয়ে বেশি। এই জন্য দেখেন, এই মহিলাটা কেন সে, হ্যাঁ, সে কেন এসে বলছিল, তার কারণটা কি? কারণ হলো তার মধ্যে তাওহীদি জ্ঞান, তার মধ্যে তাওহীদি ইলম ছিল। এই জন্য সে দুনিয়াতে ফয়সালা, দুনিয়াতেও সেটার বিচার সে কায়েম করে দিল। যদি তাওহীদের জ্ঞান না থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু সে এই কথা বলতো না। এই জন্য একজন মানুষ যদি তাওহীদ বুঝে, আল্লাহর একত্ববাদ বুঝে, তাহলে তার সমস্ত কিছুই কি হয়ে যায়। আর যত আমল করে, যদি তাওহীদ না থাকে, দেখেন, তাওহীদ না থাকলে কিন্তু শিরক থাকবে। ইমান এইখানে তাওহীদ এমন একটা বিষয়, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আপনি দেখেন, যদি তাওহীদ না থাকে, তাহলে তার মধ্যে কিন্তু খালি থাকবে না, শিরক আসবে। আপনারা জানেন, কলসি যদি খালি থাকে, কলসির মধ্যে কিন্তু খালি থাকে না। কলসির পানি না থাকলে কলসির মধ্যে কি থাকে? তখন কলসির মধ্যে থাকে পানি, আর পানি না থাকলে থাকে বাতাস। অনুরূপ মানুষের ইমান, অন্তরে যদি ইমান না থাকে, তাওহীদ না থাকে, তাহলে সেখানে শয়তান বাসা বাঁধে, তার মধ্যে শয়তান হয়। যেমন আপনি যখন ফজরের আযান দিব, আপনি যদি মসজিদে আসেন, তখন আপনার ইমানিত্বের তিক্ততায় আপনাকে নিয়ে আসলো। কিন্তু যে ব্যক্তি আইলো না, ইবাদত করলো না, সে কিন্তু ইবাদত ছাড়া না। আপনি করছেন আল্লাহর ইবাদত নামাজ, আর ওই ব্যক্তি যে নামাজে আসে নাই, আযান দিতে পারে, সে করছে শয়তানের ইবাদত। সে ইবাদত থেকে মুক্ত না। পৃথিবীতে কোনো মানুষ ইবাদত মুক্ত না। হয়তো কেউ আল্লাহর ইবাদত করে, কেউ তাগুতের ইবাদত করে। এই জন্যই, হ্যাঁ, আপনি বুঝতে হবে ইবাদত কার করবেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন যে আমি এমন কোন জাতি নাই যেখানে আমি কি নাই, রাসূল দেই নাই। কেন? কেন দিছি রাসূল? যে তারা যেন তাগুতের বিষয়টা, তাগুত থেকে যেন মুক্ত করতে পারে। তাগুত কি শক্তি? এই তাগুতের শক্তি আজকে আমাদের ইমানি শক্তি ধ্বংস করতে। এই জন্য বুঝতে হবে, তাওহীদ জিনিসটা বুঝতে হবে। তাওহীদ যদি বুঝেন, আমল কমে চলবো। আপনি তাওহীদ না বুঝেন, তাহলে আমলে কোনো কাজ আসবে না। এই জন্য বুঝতে হবে তাওহীদ জিনিসটা কি। আসলে তাওহীদ শব্দটা হচ্ছে
তাওহীদের মূল শব্দটা ওয়াহাদান, ওয়াহাদুন। এই তাওহীদ শব্দটা ওয়াহাদ শব্দ থেকে আসছে, ওয়াহাদ অর্থ এক। আর আমরা যেটাকে বলি আহাদ, আহাদ এক, ওয়াহাদ অর্থ এক, আর আহাদ হলো একক। এক আর এককের মধ্যে পার্থক্য আছে। এককে ভাগ করা যায়, একের দুই ভাগের এক ভাগ, একের 5 ভাগের 1 ভাগ, একের 10 ভাগের 1 ভাগ, কিন্তু একককে ভাগ করা যায় না। এই জন্য কোরআন মজিদে ওয়াহেদ আসছে না, আহাদ আসছে। আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহর ব্যাপারে ওয়াহেদ আছে না, আছে না, আহাদ আছে। আহাদ মানে হচ্ছে এমন একটা একক যাকে ভাগ করা যায় না। অতএব আল্লাহ সত্তাগত দিক থেকে, আল্লাহর ক্ষমতার দিক থেকে আল্লাহ একক, তার গুণাবলীর দিক থেকে একক, তার সাথে ঘনিষ্ঠ করা, এটার নাম হলো শিরিক। অতএব শিরকে আপনাকে তাওহীদ বুঝতে হবে। তাওহীদ মানে হচ্ছে জীবনের সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপরই ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা, তাওয়াক্কুল করা যাবে না। এই বিষয়টা বুঝতে হবে। আজকে তাওহীদ না বোঝার কারণে আজকে মানুষ শিরকে নিমজ্জিত হচ্ছে, বুঝে না। কবরে সেজদা দেয়, মনে হয় তো নামাজ হয়ে গিয়েছি, কিন্তু সে বুঝে না দেয়। যখন কবরে সেজদা দেয় তখন আর তার ঈমান থাকে না, তখন সে কি হয়ে যায়, তার মধ্যে তাওহীদ থাকে না, সে মুশরিক হয়ে যায়। অতএব শিরক এমন একটা আমল যেটা করার সাথে সাথে জীবনের সমস্ত আমল বাদ হয়ে যায়। দেখেন, আপনি চুরি করছেন, নামাজের ক্ষতি হইতো না, নামাজের সোয়াব ঠিক থাকবো। মিথ্যা কথা কইছেন, নামাজের ক্ষতি হইতো না, নামাজের সোয়াব থাকবো। কিন্তু শিরক হচ্ছে এমন ইবাদত, এমন একটা আমল যেটা করার সাথে সাথে সমস্ত আমল দিয়ে যায়, সমস্ত বন্ধ হয়ে যায়। এই জন্য শিরক, আপনাকে শিরক মুক্ত থাকতে হবে, শিরক মুক্ত আমল। হ্যাঁ, এবং বেদাত, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল যদি থাকে, তাহলে আপনি এই আমল দিয়ে কাজে লাগবে। আর যদি শিরক থাকে, অনেক আমল থাকে, আপনি শিরকও করছেন, 7 বার হজ করছেন, তাহাজ্জুদ করেন প্রতি রাইতে, সারা রাত তাহাজ্জুদ করেন, নফল রোজা রাখেন, শনিবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, সমস্ত আমল করেন, কিন্তু আপনার মধ্যে কি নাই, তাওহীদ নাই, তাহলে এই আমল আপনার ধরা হবে না। যেহেতু আপনাকে মুমিনের জন্য করা হবে না। একজন ছাত্র যখন স্কুলে ভর্তি হয় তখন তার পরীক্ষা নেওয়া হয়, তার দায়িত্ব নেওয়া হয়। যখন যার মধ্যে তাওহীদ নাই সে কিন্তু ঈমানের মধ্যে ভর্তি হয় না। ঈমানে ভর্তি হইলে তাওহীদের মাধ্যমে ভর্তি হইতে হবে। অতএব যার মধ্যে ঈমান তাওহীদ নাই সে মুমিনই না। অতএব যত আমল করেন, হ্যাঁ, এই গিরিশচন্দ্র সেনের মতো হইব। গিরিশচন্দ্র সেন কোরআনের তর্জমা লিখছে, যদি উনি ঈমান নাই না থাকে তাহলে এই বই তার কোনো কাজে আসবে না। যদি ঈমান না থাকে মাশাআল্লাহ, আর যদি ঈমান নাই না থাকে কোনো কাজে আসবে না। এজন্য ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। এজন্য তাওহীদ যদি না আসে, তাওহীদ যদি সঠিক না হয়, যত আমল করেন কিয়ামতের দিন দেখবেন কিছুই নাই। কোরআনে বলছে হাবা মানসুরা, ধুলি গলার মতো উড়ে যাবে, আপনি একটা আমলও পাইবেন না, দেখবেন, কারণ আপনি কি নাই, তাওহীদ নাই। তাওহীদ ছাড়া আমল আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আমাকে তাওহীদ বুঝতে হবে। এই জন্য তাওহীদ যদি সঠিক হয়, আপনি যদি আল্লাহর উপর পুরোপুরি তাওয়াক্কুল রাখেন, তাওহীদটা যদি পুরোপুরি বুঝা, হ্যাঁ, ওইভাবে যদি আল্লাহর উপর একনিষ্ঠ হন, তাইলে আপনার আমলগুলি কাজে আসবে। আর যদি শিরকও করেন, আমলও করেন, শিরকও করেন, আর ইবাদতও করেন, শিরকও করেন, যাকাতও দেন, তাহলে ওই আমল আপনার কোনো কাজে আসবে না। শিরক থেকে ঈমানই দেয় না এবং আমল সব হয়ে যায়। অতএব তাওহীদের সম্পূর্ণ বিপরীত হচ্ছে শিরক। এই জন্য তাওহীদ এমন একটা জিনিস যে আমি এই যে বললাম, হার্ট যেমন মানুষের শরীরের জন্য একটা হৃদপিণ্ড, এটা মানুষের শরীরকে সতেজ রাখার জন্য, জীবিত রাখার জন্য এটা দরকার। অতএব ঈমানকে বাঁচায় রাখার জন্য এরকম তাওহীদ দরকার। হার্ট ছাড়া যেমন মানুষ বাঁচে না, হার্ট হৃদপিণ্ড বন্ধ হয়ে ব্লক হয়ে গেলে যেমন মারা যায়, অনুরূপ যদি আপনার অন্তরে যদি তাওহীদ জাগ্রত না হয়, তাহলে ঈমান মৃত্যুবরণ করে। অতএব ঈমান যদি মারা যায় তাহলে আমলের কোনো দাম হবে না। এই জন্য আমরা আসলে চলেন বুঝি তাওহীদ কাকে বলে। তাওহীদ অনুযায়ী যদি আমল করি, ওই আমলগুলি আমাদের কাজে লাগবে। এটা হচ্ছে ইসলামের প্রাথমিক শিক্ষা। আর এটি সবচেয়ে কঠিন। দেখেন, তাওহীদের কথা কইলে কোনো অজুবি তাওহীদের কথা কয়, দেখেন ভালো লাগবে না। কারণ ভালো লাগবে নাকি, তাওহীদের কথা কইলে যাদের অন্তরে শিরক আছে এটা ব্যামোজা লাগবো। এই জন্য তাওহীদের আলোচনা সাধু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর শুধু এই তাওহীদের উপর মেহনত করেছেন, তাওহীদের উপর পরিশ্রম করে মেহনত করে দাওয়াত দিয়ে লোকগুলি তৈরি করছিলেন। তারপরে তারা, হ্যাঁ, এই জন্য আজকে আমরা যদি তাওহীদ, সঠিক তাওহীদ যদি না বুঝি, তাহলে আমাদের ঈমানের কোনো কাজ, যে কোনো মুহূর্তে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য তাওহীদ বুঝলেই আমরা ওটা রক্ষা করতে পারবো। দেখেন, তাওহীদের 5টা মূলনীতি আছে। তাওহীদের 5টা মূলনীতি যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা তাওহীদ বুঝলাম না। তাওহীদের 1 নম্বর মূলনীতি হচ্ছে
সৃষ্টিগত ব্যাপারে, খারাপ সৃষ্টির ব্যাপারে দেখেন আল্লাহ যত জায়গায় ওই হ্যাঁ রুবুবিয়তের কথা বলছে, তত জায়গায় আল্লাহ সৃষ্টির কথা মানে খালেক সব সৃষ্টির কথা বলছে। এই জন্য দেখবেন আল্লাহ যত জায়গায় আল্লাহর রবের কথা রুবুবিয়তের কথা প্রকাশ করেছে, আল্লাহ ঠিক ওই জায়গায় আল্লাহর যে খালেক, আল্লাহ যে স্রষ্টা, এই হিসাব ওই কথাগুলি তিনি আনছেন। প্রত্যেকটা জায়গায় তিনি হ্যাঁ রব পরিচয় দিচ্ছেন, সেখানে তিনি কি করছেন, ওই কি করছেন, তিনি খালেক সৃষ্টিকর্তা। এ মানুষ এই যে সূরা প্রথম যে 5টা আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। দেখেন আল্লাহ মানুষকে সৃষ্টি করছে, ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোন রবের নামে পড়ো, যেই রব তোমার সৃষ্টি করছে। তো রব মানে স্রষ্টা, রব মানে বলতে বুঝতে স্রষ্টা। আর এই জন্য এই জন্য যত জায়গায় আল্লাহ রবের কথা বলছে, ঠিক সেই জায়গায় আল্লাহ কি বলছে, সৃষ্টির কথা বলছে। এই জন্য 5টা মূলনীতি, প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ যে খালিক, আল্লাহ যে স্রষ্টা, এই হিসাবে তার সাথে কোনো পার্টনার, তার সাথে কোনো অংশীদারিত্ব স্থাপন না করা হচ্ছে এখানে। যে 1 নম্বর হচ্ছে কি, সৃষ্টিগত ভাবে তাওহীদ, স্রষ্টা আল্লাহ যে সৃষ্টি করেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো শরীক নাই। আল্লাহ দেখেন এই সমস্ত চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, বিশাল বিস্তীর্ণ পৃথিবী, বিশাল আকাশ, এগুলি যে সৃষ্টি করছে আল্লাহ একক ভাবে, কারো শরীক নেই, আল্লাহ একা একা করছে। হ্যাঁ এই 6 দিনে এই পৃথিবীটা সৃষ্টি করছে, সমস্ত বিশ্বকে সৃষ্টি করছে আল্লাহ। এই জন্য আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই, অংশীদারিত্ব নেয় নাই। এই জন্য 1 নম্বর মূলনীতি হচ্ছে আল্লাহ খালেক হিসাবে আল্লাহর সাথে শরীক করা যাবে না, একত্ব ঘোষণা করতে হবে। একত্ববাদ ঘোষণা করতে আল্লাহ একক ভাবে। দেখেন এই পৃথিবীতে এমন কোন মানুষ আসেনি, এমন কোন বৈজ্ঞানিক আসেনি যে একটা ধান বানাই পারবো, একটা বৃক্ষ বানাই পারবো, পারতো না। সবকিছু আল্লাহ, মানুষ পারবে না। মানুষ এটা প্রসেসিং করতে পারে, শুধু প্রসেসিং করতে পারে, কিন্তু সৃষ্টি করতে পারে না। কোনো কিছু মানুষ সৃষ্টি করতে পারে না। সৃষ্টিকর্তার সাথে শরীক করা যাবে না। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, তিনি একমাত্র খালেক। এই কথায় বিশ্বাস করে একত্ববাদ, এই কথায় একত্ববাদ ঈমান আনার নাম হচ্ছে। 1 নম্বরের শর্ত হচ্ছে, 1 নম্বর মূলনীতি হচ্ছে আল্লাহ যে স্রষ্টা, তাকে পূর্ণ বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ হচ্ছে মালিক। মালিক মানে কি, ক্ষমতাবান। মালিক মানে মালিকত্ব। আল্লাহ মালিক, এই মালিকের সাথে আর কোন অংশীদার নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সূরা এই মুলুকের মধ্যে বলছেন যে আল্লাহ কি, আল্লাহ হচ্ছেন মালিক, মালিকুল মুলক, রাজাধিরাজ, শাহেনশাহ, সম্রাটের সম্রাট। হ্যাঁ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হচ্ছে এমন ক্ষমতাবান, এমন মালিক, তামাম পৃথিবীর সমস্ত মালিকের মালিক। হ্যাঁ এই জন্য এই হিসাবে আল্লাহর সাথে, আল্লাহ যে ক্ষমতাসীন, আল্লাহ যে ক্ষমতার মালিক, এই ক্ষমতার সাথে কাউকে শরীক না করা, কাউকে অংশীদারিত্ব না করা হচ্ছে তাওহীদে। এই 2 নম্বর হচ্ছে যে আপনার কি করবেন, আপনি এই আল্লাহর সাথে, আল্লাহ যে মালিক, তার সাথে কোনো শরীক করবেন না। এটা হলো 2 নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতি হচ্ছে, 3 নম্বর মূলনীতি হচ্ছে আল্লাহ হচ্ছেন পরিচালক। আল্লাহ হচ্ছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ পরিচালনা করেন। দেখেন আমাদের কিছু লোকেরা আছে, হ্যাঁ, যারা মনে করে যে এই বিশ্বগ্রহ কিছু করে। হ্যাঁ আবার তাদের মধ্যে কুতুব আছে, কুতুব। তাদের মধ্যে তারা বলে যে আমার কুতুবে রক্ষা করে। কুতুব মানে হচ্ছে, কুতুব কারে বেতনেনি, যে রাক্ষক ধারণ, মানে যে ধরে রাখে। কুতুব মানে যে ধারণ করে, কুতুব। যেমন দেখছেন না, আমাদের দেশে তো আগে ছিল, আমরা কোনো সময় দেখছি এই জাঁতা দিয়া গম পেস্ত, জাঁতার মাঝখানে যে কাঠিটা দিত, এটার নাম হলো কুতুব। এটা রক্ষণ, এটা ধারণ করে রাখে। তো কুতুব হচ্ছে যে পৃথিবী ধারণ করে রাখে। এই জন্য কিছু বেরলভীরা বা এরকম দাদাতিরা আছে, যারা আকিদাদের আকিদা যে আল্লাহ তো রক্ষণাবেক্ষণ করে, কিন্তু আল্লাহর পাশাপাশি তাদের কিছু কুতুব আছে যারা কি করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার কাজে তারাও রক্ষণাবেক্ষণ করে। যেমন মনে করেন কয়েকদিন আগে একটা ঘূর্ণিঝড় হয়েছে, মনে করেন বঙ্গোপসাগরে, পরে এইটা বঙ্গোপসাগর থেকে আইয়া এটা ওই সুন্দরবনের এদিক দিয়ে আইয়া আস্তে আস্তে হয়ে গেছে না। মানে আপনি যদি মনে করেন এই বঙ্গোপসাগর, ওই যে আমাদের যে সুন্দরবন, এই সুন্দরবন গাছপালার কারণে এটা রক্ষা, গাছপালা এটা রক্ষা করবে, তাহলে আপনি কি করলেন, ওই আল্লাহর ক্ষমতার সাথে গাছপালারে, ওই গাছপালায় রক্ষা করছে। আর মানে হলো আল্লাহ যে পরিচালক, আল্লাহ যে ক্ষমতাবান, ওইটা অংশীদারিত্ব করলেন। হ্যাঁ একবার শুনছিলাম যে একটা বিমান নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার পথে ছিল, পরে এটার অ্যাক্সিডেন্ট হয়েছে না, পরবর্তীতে এক পত্রিকা আইছে যে কেমনে হইব। দেখেন না ওইখানে কেডা শুয়ে আছে, এখানে শাহজালাল ইয়ামিনী সিলেটে আছে, কেমনে অ্যাক্সিডেন্ট হয়, শাহজালাল ইয়ামিনী এই বিমান বাসায় দিচ্ছে। কি করছে, এই যে আল্লাহ যে পরিচালক, আল্লাহ যে পরিচালক,
এইটার সাথে আরেকজন মানুষকে অংশীদারিত্ব করলেন, এটা কিন্তু এটা এটা মূলনীতির বিপরীত। অতএব আপনাকে এই কথা বিশ্বাস করতে হবে। 3 নম্বরের মূলনীতি হচ্ছে মালিকত্ব, মানে পরিচালক হিসাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড এককভাবে আল্লাহ কি করেন, পরিচালনা করেন। এই যে আমরা আয়াতুল কুরসিতে পড়িও, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দেখেন আল্লাহ কত ক্ষমতাবান, তাম পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড সব রক্ষণাবেক্ষণ করেন, এতে করে তিনি ক্লান্ত হন। আমরা তো 8 ঘন্টা কাজ করলে ক্লান্ত হয়ে যাই, 8 ঘন্টা কাজ করলে মানুষ পরে ক্লান্ত হয়ে আবার বিশ্রাম না করলে পারি না। কিন্তু আল্লাহ দেখেন, হ্যাঁ, আল্লাহ কোনোদিন ক্লান্ত হয় না, তিনি ক্লান্ত হয় না, সিদ্ধ তিনি হয় না, পরিশ্রান্ত হয় না। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ এমন ক্ষমতাধর, তার কোনো ক্লান্তি নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম নাই, তন্দ্রা নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ, হ্যাঁ, তুমি নাকি ঘুমাও না। আল্লাহ বলছেন, আওয়ালাম তুমি, আমি যে ঘুমাই না তুমি বিশ্বাস করো না? মুসলমান, আল্লাহ বিশ্বাস করি, তবে আমার এটা বুঝে আসে না। আপনি যে আমার দেখাই দিতেন তার পয়েন্ট কুলুপ, তাহলে আমার অন্তরটা একটু কি করতো, আমার অন্তরটা একটু পরিশ্রম, একটু ইয়ে হইতে, একটু আত্মাটা একটু তৃপ্তি পাইতো। এজন্য আপনি আমাকে একটু দেখাই দেন। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখাই দিয়েছিলেন কিভাবে, কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আসছে ঘটনা। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি এরকম ভাবে কয়টা পাখি কি করো, পালন করো, আর এই পাখিগুলি তুমি শিকারি শিখাও, তারপরে এগুলি জব করো, জব কইরা এক একটা অংশ এক এক জায়গায় রাখো, আর এই পাখির নাম ধরে ডাকো। তারপরে দেখা গেছে মুসা আলাইহিস সালাম এই কাজ করলেন, করার পরে যখন পাখির নাম ধরে ডাকছে, আবার ওই মৃত পাখি জীবিত হয়ে আসছে। বিষয় হলো আল্লাহ হচ্ছেন তিনি, যিনি সমস্ত ক্ষমতার মালিক। হ্যাঁ, তিনি এই জিনিস হিসেবে, পরিচালক হিসেবে বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র আল্লাহ পরিচালনা করেন, তার সাথে কোন শরীক নাই। ওয়াহদাহু লা শারিকা লাহু, হ্যাঁ, তার সাথে কোন শরীক না। দেখেন আরবের মুশরিকরা তো তালবিয়া পড়তো, আমরা যখন তালবিয়া পড়ি না হজের সময়, তারা তালবিয়া পড়তো, আমরা কি তালবিয়া পড়ি? আমরা বলি, হ্যাঁ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমরা এইভাবে বলি। তারা একটা শব্দ লাগাইতো, ইল্লা লাগাইতো। তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইল্লা দিয়া, তবে তবে আপনিও পারেন, আর আপনার সাথে আপনার যারা অনুগত তারাও আপনার সাথে অনুগত। এই কথাটা আপনি বুঝতে যদি আমরা কিন্তু তারা আওয়াজ করতো, তালিয়া করতো, আর আল্লাহরে বিশ্বাস করতো, সবই করতো, কিন্তু সামান্য তারা ওই যে 360টা মূর্তি এটা কি করতো, যুগ করতো। রাসূল যখন দাওয়াত দিলেন যে একমাত্র কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি, হে মানব জাতি, তোমরা কি করো, আল্লাহ একমাত্র লা ইলাহা, আল্লাহকে একমাত্র ইলাহ বলে ঘোষণা দাও। তখন তারা বলছিল, এর চেয়ে আশ্চর্যের কথা আর পৃথিবীতে হইতে পারে না, আমরা 360টা দেবদেবীর পূজা করি, তারপরও সব পাই না। একজনে আমার ভাগ্য দেয়, আরেকজনে ফসল দেয়, আরেকজনে রিজিক দেয়, আরেকজনে এরকম এক একজনে এক একটা দেয়, এরপরও পাই না। আর এক আল্লাহ, এক আল্লাহ মানলে কি করবো? তারা এরকম আশ্চর্য হয়ে গেছিল। হ্যাঁ, তারা কিন্তু আল্লাহরে মানতো, তবে দেবদেবীর মাধ্যমে মানতো, এই জন্যই তাদের গিয়েছিল। কিন্তু আজকে আমরাও মানি, আমরাও কিন্তু আল্লাহরে মানি বিশ্বাসের মাধ্যমে মানি, আমরাও মানি মুখের মাধ্যমে। তাহলে পার্থক্য হইলো কই? তাহলে পার্থক্য হইলো তারা দেবদেবীর মানছে, আল্লাহরে মানছে দেবদেবীর মাধ্যমে, আর আমরা মানি আল্লাহরে বিশ্বাসের মাধ্যমে, মাজারের মরাফিরের মাধ্যমে, এরকম মানি। এই জন্য ওই যে ইয়া ছিল যে পন্ডিত জাহরুলাল নাহরুল বলছিল, তিনি দুঃখ কইয়া যে আমি বুঝি না মুসলমানের মধ্যে হিন্দুর মধ্যে কোনো পার্থক্য বুঝি না। উনি একটা দুঃখ কইরা বলছিল, মুসলিম আর হিন্দুদের মধ্যে পার্থক্য বুঝি না। মুসলিমরা পূজা করে কবরের নিচে তুইয়া, আর আমার হিন্দু ভাইয়েরা পূজা করে মূর্তি বানায়া, পার্থক্য করিল। আসলে ব্যাপারটা হইল আমাদের মুশরিকরা তারা 360টা দেবদেবীকে তারা আল্লাহর সাথে শরীক করতো, আর আমাদের দেশের লোকেরা দেবদেবী করে না, আমাদের দেশের লোকেরা হিসাব রে করে, জাতাগিরি রে, মারাগিরি রে, ওয়াহদাতুল ওজুদ, মানে সবকিছু এক, একমাত্র একমাত্র সব আল্লাহ, সব আল্লাহ পরিণত হয়। এবং এমনও হয় যে পানাবির সাহেব আল্লাহর সাথে পানা হয়ে যায়, এমন পীরের অবস্থা এমন হয় যায় পীরে আল্লাহ হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এই আকীদা তাদের মধ্যে আছে। যারা এই ধরনের আকীদা আছে, যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা বলে নূর রাসূল নূরের তৈরি, এরা কিন্তু মোমেন না। যদিও মোমেনের মতন দেখা যায়। আপনার দেখছেন না জাল পেয়া কত সুন্দর, জাল পেয়া দেখতে কিন্তু বোঝা যায় না, কিন্তু জাল টাকা টাকা না। অতএব যারা এই ধরনের কথা বলে ইসলামের কথার মতোই লাগে, কিন্তু আসলে এগুলি জাল কথা, এগুলি ইসলাম না। ইসলাম বুঝতে হবে, সঠিক ইসলাম বুঝতে হলে সঠিক ইলিম থাকতে হবে, তাওহীদের ইলিম থাকতে হবে। তাওহীদের ইলিম না থাকলে আপনি সঠিক ইসলাম বুঝবেন না। এই জন্য ওইগুলি মূলনীতি, 3 নম্বর মূলনীতি হচ্ছে মহাপরিচালক, এই বিশ্ব পরিচালনা করে একমাত্র আল্লাহ, তার সাথে কোনো শরীক নাই, তার সাথে কোনো অংশীদারিত্ব নাই, তিনি এককভাবে
ওইটা পরিচালনা করেন। 4 নম্বর হচ্ছে, 4 নম্বরের মূলনীতি হচ্ছে আসমায়ে ওয়াস সিফাত। 4 নম্বরের মূলনীতি হচ্ছে আসমায়ে ওয়াস সিফাত, আল্লাহর গুণ গান। দেখেন আল্লাহর অনেকগুলি গুণবাচক নাম আছে। আমাদের সমাজে একটা জিনিস জানে, আল্লাহর 99টা গুণবাচক নাম বলে, এরকম বলে না? এটা কিন্তু ঠিক না বলাটা। কারণ আল্লাহ 99টা গুণবাচক নাম আমাদের জানাইছে, কিন্তু আরো অনেক আছে। আল্লাহর গুণবাচক নাম আরো অনেক আছে, এটা আল্লাহ জানাইছে না। কারণ কি জানাইছে না? এই জন্য আমাদের জ্ঞান কম। আল্লাহ কোরআনে বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদের ধারণ ক্ষমতা কম। আল্লাহ যদি আরো সমস্ত তার গুণবাচক নামগুলি জানাইতো, আমরা হয়তো আয়ত্ত করতে পারতাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে 99টা গুণবাচক নাম জানাইছে। এটার একটা হাদিসে আছে, যারা আল্লাহর গুণবাচক নামগুলি কি করবে, হেফাজত করবে, আয়ত্ত করবে, হেফাজত করবে, এই কারণে সে জান্নাতে যাবে। হেফাজত করা মানে কি? হেফাজত করা মানে হচ্ছে, হেফাজত করা মানে হচ্ছে এই বিষয়গুলি আপনি জানবেন। আল্লাহর 99টা নামের গুণ, এগুলি নিয়ে আপনি, এই গুণগুলি নিয়ে আপনি কি করবেন, এগুলি নিয়ে আল্লাহর তাসবিহ তাহলিল করবেন। দেখেন যদি কেউ মোহাম্মদ বলে, আপনারা বেয়াদব কইতেন না? আমরা যদি কই মোহাম্মদ, আপনি কইতেন না লোকটা বেয়াদব? আমরা জানি মোহাম্মদ বললেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। তা আল্লাহ রাসূলের বেলায় যদি মোহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে বেয়াদব হয়, তা আল্লাহর বেলায় যদি আল্লাহ আল্লাহ জিকির করে, এটা বেয়াদবি হইতো না? এই জন্য জিকির শুধু আল্লাহ দিয়ে হবে না, আল্লাহর সাথে সিফতে, এই সিফতি নামগুলি থাকতে হবে। আল্লাহ 99টা নাম দিছে, এগুলি আল্লাহর গুণগত নাম। আল্লাহ সত্তাগত নাম হচ্ছে আল্লাহ, আর এগুলি সিফতি নাম হচ্ছে আল্লাহর গুণগত নাম। এই জন্য আল্লাহ বলছে ফাদু, হ্যাঁ, আল্লাহ বলছে এইগুলি দিয়ে আমার ডাকো, আমার এই সিফতি নামগুলি সংযুক্ত করে নামের সাথে ডাকো। আল্লাহকে আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ জব্বার, আল্লাহ সত্তার, আল্লাহ রাজ্জাক, এগুলি প্রত্যেকটা। আর এই গুণগুলি নিজের মধ্যে যদি মনে করেন আল্লাহ রাজ্জাক আমিও রাজ্জাক, তাই শেষ হয়ে গেল। আল্লাহ রাজ্জাক আমিও রাজ্জাক, তাহলে চলতো না। আল্লাহ রহমান আমিও রহমান না, আল্লাহ রহমানের সাথে মানুষের রহমানের তুলনা নেই। অতএব এই নামগুলি আপনি আয়ত্ত করবেন, বুঝবেন এবং বাস্তব জীবনে এগুলি প্রয়োগ করবেন, তাইলে জান্নাত পাইবেন। শুধু মুখস্থ করে তুলছেন না, শুধু মুখস্থ, অনেকে কয় যে মুখস্থ করলে না, শুধু মুখস্থ না, শুধু মুখস্থ করলেই জান্নাত পাইবেন না। এই 99টা নাম মুখস্থ করবেন, আয়ত্ত করবেন, ওইটার অনুযায়ী প্রয়োগ করবেন, তাইলে আপনি জান্নাত পাবেন। এই 5 নম্বরের মূলনীতি হচ্ছে আল আসমাউল হুসনার সাথে, আল্লাহর এই গুণবাচক নামের সাথে কোনো কিছুকে শরীক না করা। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ইবাদত। 5 নম্বর হচ্ছে ইবাদত। ইবাদতে কি করা? ইবাদতে শরীক না করা। ইবাদতের মধ্যে বেশি শরীক করে মানুষ। দেন, হ্যাঁ, আল্লাহ যে রব এটা সবাই স্বীকার করে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইবাদতের মধ্যে যতগুলি সমস্যা, এখানে দেখবেন আল্লাহর ইবাদত করে, আবার ওই পীরের পায়েও সেজদা দেয়। আল্লাহর ইবাদত করে, আবার অন্য আল্লাহর কাছেও চায়, মাকলুকের কাছেও চায়, আল্লাহর কাছেও চায়, আমার করে রূপ কামনা করে, আবার তাবিজ লটকায়। তাবিজ লটকায় কি লেগে? এই তাবিজে বালা করবো। এই জন্য এইগুলি আল্লাহর সাথে শিরিক করা, এই সমস্ত। এই জন্য 5 নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে শিরিক না করা। ইবাদত হবে তাওহীদ, তাওহীদ ইবাদত একমাত্র আল্লাহই হবেন ইবাদতের যোগ্য। এই 5টা মূলনীতি যদি আপনি ধারণ করতে পারেন, 5টা মূলনীতি মূল রাখতে হবে। 1 নম্বর হলো স্রষ্টা হিসেবে তাওহীদ, সৃষ্টি হিসেবে তাওহীদ। 2 নম্বর হচ্ছে আপনি 2 নম্বর হচ্ছে যে স্রষ্টা হিসেবে আল্লাহকে মানতে হবে। আর তারপরে একটা হচ্ছে যে আপনি ওই ইবাদতে, ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এবং এই আল্লাহর সাথে, আল্লাহ যে পরিচালক, আল্লাহ যে মহাবিশ্ব পরিচালনা করেন, এই বিষয়ে কাউকে শরীক করা যাবে না। এই সমস্ত বিষয়গুলি যদি আপনি ভালো করে বুঝেন, তাহলে আপনি তাওহীদকে আপনি আয়ত্ত করতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে এই জন্য ইবাদত করতে হবে শিরিক মুক্ত, তাওহীদ যুক্ত। শিরিক মুক্ত ইবাদত যদি হয় তাইলে হবে। আর যদি তাওহীদ না আসে, আপনার ইবাদত কাজ হবে না। এই জন্য তাওহীদ বুঝতে হলে তাওহীদের প্রকার বুঝতে হবে। তাওহীদের 7টা শর্ত আছে। তাওহীদের জন্য 7টা শর্ত হইলো, 1 নম্বর শর্ত হইলো ইলম অর্জন করতে হবে। আল্লাহ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম হইতে। অনেক একটা হাদিস আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই হাদিসটা আছে যে এক লা ইলাহা বললো সে জান্নাতে। অর্থটা এইভাবে না, অর্থাৎ যে নাকি লা ইলাহা বললো, লা ইলাহার ইলম অর্জন করলো, লা ইলাহার উপর জীবন পরিচয় করলো, সে জান্নাতে যাইব। একবার বললি যদি জান্নাতে যাইতে পারে, একবার বলে দিছি তাইলে রাখ। অর্থাৎ এই লা ইলাহার উপর অটল থাকতে হবে। এই লা ইলাহা শেষ কালাম, আখিরু কালাম না, শেষ কালাম হবে। অর্থাৎ এটার উপর সে অবিচল থাকবে, তাইলে সে হবে জান্নাতি।
আর নাহলে একবার হইয়া তুইছেন কালেমা, এটা না। এই জন্য বিষয়টা বুঝতে হবে, পালা মান্না হলো ইল্লাল্লাহ। এই জন্য এলেম অর্জন করতে হবে। শর্ত, 1 নম্বরের শর্ত হচ্ছে তাওহীদের ইলম। তাওহীদ বুঝতে হবে। তাওহীদের জন্য আপনাকে কি করতে হবে? তাওহীদ বুঝার জন্য ইলম অর্জন করতে হবে। আপনি না বুঝলে, যারা তাওহীদ বুঝে শিরিক মুক্ত তাওহীদ, তাদের কাছে যাইয়া সঠিক ঈমানটা আপনি ধারণ করতে হবে। যেটা এই ঈমানটা, এই আমলটা হচ্ছে শিরিক মুক্ত, তাইলে আপনি বাঁচতে পারবেন। এই জন্য 1 নম্বরের শর্ত হচ্ছে আপনি তাওহীদের ইলম অর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে ইয়াকিন। ইয়াকিন মানে কি? দৃঢ় বিশ্বাস। 2 নম্বরের শর্ত হচ্ছে দৃঢ় বিশ্বাস। আপনি এমন বিশ্বাস করবেন যে আপনার জীবন গেলেও বিশ্বাস নষ্ট হবে না। ও দৃঢ় বিশ্বাসে এরকম ভাবে অবিচল থাকতে হবে তাওহীদের উপর। 3 নম্বর হচ্ছে ইখলাস। 3 নম্বরের শর্ত হচ্ছে ইখলাস। আপনি তাওহীদ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কুদরতের জন্য, একনিষ্ঠ হয়ে শুধু আল্লাহকেই খুশি করার জন্য তাওহীদ আপনার মধ্যে তাওহীদ, আর কোনো বাড়তি কোনো উদ্দেশ্য থাকবে না। 3 নম্বরের শর্ত হলো ইখলাস। 4 নম্বরের শর্ত হচ্ছে সত্যবাদিতা। সত্যবাদিতা মানে কি? হ্যাঁ, যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনি সত্যায়ন করবেন। আছে অনেকে যেমন দেন কালেমা কিন্তু আব্দুল্লাহ বিন উবাই পড়ছে, কিন্তু তার কালেমার মধ্যে সত্যায়ন ছিল না। কালেমা আব্দুল্লাহ বিন উবাই পড়ছে, রাসূলের নিচে নামাজ পড়ছে, যুদ্ধে গেছে, চান্দা দিছে, এরপর সে মুমিন না। এই জন্য আপনি কালেমা পড়লেই হবে না, আপনার এই কালেমা সত্যায়ন থাকতে হবে। আপনি জানেন আবু তালেব, তিনি ইসলামের অনুরাগী ছিলেন, সারাটা জীবন রাসূলের ভক্ত ছিলেন, রাসূলের পাশে খেদমত করছে, ইসলামের খেদমত করছে, কিন্তু মৃত্যুর সময় বলছে আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপর মৃত্যুবরণ করলাম। আপনি জানলে অবাক হইবেন, এই আবু তালেব রাসূলের স্মরণে, রাসূলের প্রশংসা জ্ঞাপক 8 লাইনের একটা কবিতা লিখছিল। রাসূলের প্রশংসা জ্ঞাপক, রাসূলকে পছন্দ করতো, ইসলামের বিরোধিতা করতো না, সবকিছু ঠিক ছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু হচ্ছে মৌখিক স্বীকৃতি দেয় নাই। তাহলে এই জন্য সত্যায়ন করতে হবে। আপনি শুধু মৌখিক পাইছেন কিন্তু আসলে সত্যায়ন করছেন না। এই জন্য 4 নম্বর হচ্ছে সত্য হচ্ছে এই তাওহীদকে আপনার সত্যায়ন করতে হবে। হ্যাঁ, মুখে কথায় আর কাজে মিল থাকতে হবে, আর নাইলে এই তাওহীদ কাজে আসবে না। হ্যাঁ, তারপরে 5 নম্বর হচ্ছে মুহাব্বা। 5 নম্বরের সত্য হচ্ছে মুহাব্বা, ভালোবাসা আল্লাহর জন্যই হবে, একমাত্র আল্লাহর জন্যই হবে। এই তাওহীদ একমাত্র হবে শুধু আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসায়। 6 নম্বর হচ্ছে ইনকিয়াদ। ইনকিয়াদ মানে হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ তাওহীদের উপরে এমন ভাবে আপনি আত্মসমর্পণ করবেন, জীবনের সর্বস্ব দিয়া তাওহীদের উপর আপনি আত্মসমর্পণ করবেন। 6 নম্বর হচ্ছে কবুলিয়াত। আপনি এইভাবে গ্রহণ করবেন যে এইভাবে গ্রহণ করলে, হ্যাঁ, এটা গ্রহণের মতো গ্রহণযোগ্যতা। এই জন্য 7টা শর্ত যদি আপনি থাকে, তাইলে আপনি তাওহীদের স্বাদ পাইবেন, তাওহীদের উপর বুঝতে পারবেন। এবার তাওহীদের প্রকার দেন। তাওহীদটা 3 প্রকার। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। কেউ কেউ বলছে 2 প্রকার। আর 2 প্রকার কেন জানেননি? এই 3টায়, 2টাই একটা আর একটা হলো একটা। 3 প্রকার হলো তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদ আসমায়ে ওয়া সিফাত। যারা 2 প্রকার বলছে তারা কেমনে বলছে এটা আমি ব্যাখ্যা করি। যারা তাওহীদ রুবুবিয়্যাত মানে রবকে স্বীকার করা, তাওহীদ আসমায়ে ওয়া সিফাত হলো আল্লাহর গুণ বাস্তবগুলি স্বীকার হয়, কিন্তু আমল নাই। এই দুটোর মধ্যে কিন্তু আমল নাই। এই জন্য 2টা হলো একটা। আমল হচ্ছে উলুহিয়্যাতের মধ্যে। এই জন্য কোন কোন স্কলারগণ বলছে যে তাওহীদ 2 প্রকার, রুবুবিয়্যাত আর আসমায়ে সিফাত হলো একটা। এটা হলো আকীদাগত, আর ওই যে তাওহীদ উলুহিয়্যাত হচ্ছে আমলগত, এটা হলো আমলগত। তো মোট 3 প্রকারের তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদ আসমায়ে ওয়া সিফাত। এই 3টা জিনিস বুঝেন। রুবুবিয়্যাত মানে আল্লাহ রব, আল্লাহ আমার প্রতিপালক, আমার একমাত্র প্রতিপালক আল্লাহ। আল্লাহ ছাড়া আমাকে কেউ লালন আমার কেউ লালন করার ক্ষমতা নাই। চাকরি আমাকে বাঁচাইতে পারবে না, ব্যবসা আমাকে বাঁচাইতে পারবে না, হ্যাঁ, আমাকে কোনো কিছু বাঁচাইতে একমাত্র আল্লাহ। আল্লাহ আমাকে রক্ষা করবে। অনেকে মনে করে চাকরি দেয় আমার বাসায় রাখতেছে না, এটা হলো পিস, এটা হলো তাওহীদের রুবুবিয়্যাতের বিপরীত কথা। তাওহীদের রুবুবিয়্যাত যার আছে সে একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রিজিকদাতা, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ আমার মৃত্যুদাতা, আল্লাহ একমাত্র ভরসা, আর কারো কাছে তাওয়াক্কুল করবে না। এটা হলো তাওহীদের রুবুবিয়্যাত। দেখেন এই রুবুবিয়্যাতের কোনো সমস্যা নাই। আজকে আমাদের দেশে রুবুবিয়্যাত আল্লাহ যে রব এই কথা সবাই স্বীকার করে, এটার মাঝে খুব একটা বিরোধী কেউ করে না, সবাই কম বেশ করে। কিন্তু সবচেয়ে সমস্যা হয়েছে উলুহিয়্যাতের মধ্যে। 2 নম্বর হচ্ছে উলুহিয়া। এইটার মাঝে যত ঝামেলা, অর্থাৎ এরকম আমলের, এটার মধ্যে কিন্তু আমল নাই, খালি বিশ্বাস করলেই।
এই আমল এটা বলে কাজ করা, মানে ইলা হিসাবে আল্লাহকে মান্য করা। এই যে আমরা আল্লাহ শব্দটা বলি, অনেকে জানেন না আল্লাহ শব্দটা, আল্লাহ শব্দটা দুইটা শব্দ সমন্বয়, আল ইলা, আল ইলা যুক্ত ওই আল্লাহ শব্দ রয়েছে। আল্লাহ শব্দটার দুইটা অংশ, একটা হলো আল, একটা হচ্ছে ইলাহা। এই আল ইলা যোগ কইরা সন্ধি করে শব্দ বলেছে আল্লাহ। আল্লাহ শব্দটা হলো আল ইলা। ইলা মানে হচ্ছে উপাস্য, ইলা মানে হচ্ছে মাবুদ, ইলা মানে যার উপাসনা করা হয়। এই জন্য এইখানে দেখবেন এই উপাসনার মধ্যে যত ঝামেলা। এই জন্য ওই যে আরবের মুশরিকরা আল্লাহরে রব মানত দিওই, কিন্তু আবাদতের বিষয়ে তারা বলতো যে তোমার দোয়া করবো, আমার দোয়া করো। হ্যাঁ, এই জন্য একবার প্রস্তাব হয়েছিল রাসূলের কাছে, মোহাম্মদ ঠিক আছে তোমরা এক কাজ করো, এই ধর্ম নিয়ে আমার আবাদি না কইরা চলো, একটা কাজ করি, একটা সমঝোতে আসি। এই কিছুদিন তুমি লাখ উজ্জত মান্যতের আবাদত করবা, আর আমরা কিছুদিন তোমার খোদার আবাদত করবো। এই প্রস্তাব দিছিল কাফেররা। রাসূল কি প্রস্তাব মানছিলেন? রাসূল প্রস্তাব মানেন নাই, এবং রাসূলের নিজের পক্ষ থেকে উত্তর দেন নাই। এই উত্তর আল্লাহর পক্ষ থেকে আসে। সাথে সাথেই সূরা কাফিরুন নাযিল হলো, বললো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সম্প্রদায়, বলে দেন হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর তোমরা যারা ইবাদত করো আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। সেই জন্য ধর্মের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না, সমঝোতা করা যাবে না। এমন না যে কিছুদিন গেলাম আমাকে মাজারে পূজা করলাম আর কয়েকদিন হারাইয়া মসজিদে নামাজ পড়ো না, এরকম না। ইবাদত করতে হবে খালেস, খালেস ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, একনিষ্ঠতার তাওহীদের সাথে। আর জন্য তাওহীদের মধ্যে কোনো সংমিশ্রণ ঘটানো যাবে না। যদি আপনি তাওহীদের মধ্যে কোনো ভেজাল ঢুকান, শিরিক ঢুকান, তাহলে তাওহীদ ছাপিয়ে দেবো। হ্যাঁ, মধুর মধ্যে তুমি শিরকা দিলে মধুর গুণাগুণ নষ্ট হয়ে যায়। মধুর ইমানের মধ্যে শিরিক আসলে ইমান ধ্বংস হয়ে যায়। ইমান বিধ্বংসী হচ্ছে, ইমান বিধ্বংসী হচ্ছে শিরক। এই জন্য আমলের শিরক এরকম ভাবে শিরকের প্রয়োগ আবার তিন রকমের। শিরকের প্রয়োগটা তিন রকমের হয়। একটা হচ্ছে আকীদাগত শিরক, একটা হচ্ছে আমলগত শিরক, আর একটা হচ্ছে বিধিবিধানগত শিরক। আকীদাগত শিরক গুলি কি? আকীদাগত তাওহীদ গুলি কি? আকীদাগত তাওহীদ গুলি হচ্ছে যে একমাত্র আল্লাহর একত্ববাদ মেনে চলা। আকীদাগত তাওহীদের মধ্যে চারটা বিষয় আছে। আকীদাগত তাওহীদ হলো একমাত্র আল্লাহর একত্ববাদ মেনে চলা। 2 নম্বর আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসেবে মান্য না করা। 3 নম্বর হচ্ছে আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদারিত্ব না করা। 4 নম্বর হচ্ছে কুসংস্কার, শিরিক, বেদাত, তাবিজ, তোমার এগুলি যাতে এগুলি সম্প্রসারণ না, এগুলি থেকে মুক্ত থাকা। এই এক নম্বরে আকীদাগত তাওহীদের 4টা অংশ। 2 নম্বর হচ্ছে আমলগত আকীদা। আকীদারে 3টা ভাগ, প্রয়োগের দিক থেকে 3টা ভাগ করা হয়েছে তাওহীদকে। হ্যাঁ, তো 2 নম্বর হচ্ছে আমলগত আমলগত আকীদা, মানে তাওহীদ। আমলগত তাওহীদ কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ, যাকাত, এইগুলি। এইগুলির মধ্যে যেমন আছে নামাজ, রোজা, হজ, যাকাত, মান্নত, তারপরে কি কয়, তারপরে ওই কুরবানি, এই সমস্ত একমাত্র হবে আল্লাহর জন্য। এখানে কাউকে শরীক করা যাবে না, এখানে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ইবাদতগত আকীদা। আরেকটা হচ্ছে বিধিবিধানগত। বিধিবিধানগত আকীদা, বিধিবিধানগত আকীদা হচ্ছে এই যে বিধিবিধানগত তাওহীদ হচ্ছে এটা, যা একমাত্র আল্লাহর বিধানই মানবো, আল্লাহ ছাড়া আর কাউ বিধান মানা যাবে না। হ্যাঁ, এবং জীবনের চলার সর্বক্ষেত্রে বিচার ফয়সালা, এমনকি হুকুম আকাম সবকিছুতে একমাত্র কোরআন সুন্নাহর ফয়সালা অনুযায়ী চলা। এটা হচ্ছে কি? ওই বিধিবিধানগত। এই জন্য আমলের দিক থেকে, ওই প্রয়োগের দিক থেকে এই তাওহীদকে 3 ভাগের 3টা পর্যায়। প্রথম পর্যায় হলো আকীদাগত তাওহীদ, দ্বিতীয় পর্যায় হলো ইবাদতগত তাওহীদ, তৃতীয় হচ্ছে বিধিবিধানগত তাওহীদ। এই বিষয়গুলি আমরা যদি সঠিকভাবে বুঝি, তাহলে আমাদের মধ্যে তাওহীদের মধ্যে শিরিক ঢুকতে পারবে না। এই জন্য আপনি যদি জানেন যে এই রাস্তায় গেলে আমার ক্ষতি হবে, তাহলে আপনি যাইতেন না। এই জন্য ভালো মন্দ দুইটাই জানতে হবে। এটা আমাদের উপকার হইব, এটাও জানবেন, যেটা ক্ষতি হইব এটাও জানবেন। উপকার হইব জানলে আপনি উপকারের কাজ করবেন, আর ক্ষতি হইব যখন জানবেন তো ওইটা থেকে বিরত থাকবেন। এই জন্য তাওহীদ বুঝতে হলে তাওহীদের উপকারিতাও বুঝতে হবে, তাওহীদের ক্ষতি করবো এটা বুঝতে হইব। এই জন্য ক্ষতিকারক দিকগুলি বুঝে, নেগেটিভ বুঝলে পজিটিভ সহজ হয়। আমরা যে কালেমা পড়ি,
কালেমাটা কেমন করি? পজিটিভ দিয়ে করি না, আমরা নেগেটিভ দিয়ে শুরু করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে নেগেটিভ, ইল্লাল্লাহ আল্লাহ। আসলে আমরা কিন্তু কালেমার অর্থ জানি না। আজকে তাওহীদ তাওহীদ কই, এখানে যদি জিজ্ঞেস করি অনেকে তাওহীদ কালেমার অর্থ জানে না। যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বল, সবাই কেবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু এটা হয় না। আল্লাহ ছাড়া মাবুদ নাই বললে আমাদের কথা ঠিক না। কারণ দুনিয়াতে শত শত কোটি কোটি মাবুদে ভরা। আপনি নিজেই আল্লাহ ছাড়া অন্য মাবুদের আবাদত করতেছেন, আপনি নিজেই মান্যত দিতেছেন হিসাবে, নিজেই মান্যত দিতেছেন মুখে। এই জন্য আল্লাহ ছাড়া কোনো কিছু, এবং অনেকে আল্লাহ ছাড়া অন্য নামে পছন্দ করে। হ্যাঁ, তাহলে এই জন্য বলতে হবে যে না, একমাত্র সত্য মাহবুদ আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ বা সত্য উপাস্য নাই। এই কথা বুঝতে হবে, এই কথা বলতে হবে। আজকে আমাদের অনেকেই জানে না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মনে হয় আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই। বিষয়টা এরকম না, আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নাই। আর তার আরবের মুশরিকরা আর তার বিরুদ্ধে অসংখ্য মাহবুদ ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কালেমা, এই তাওহীদের বাড়িতে আসে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নাই। আর যত মাহবুদ সবগুলি ডুপ্লিকেট, সবগুলি 2 নম্বর। একমাত্র আল্লাহ হচ্ছেন সঠিক। এইভাবে অন্তরে স্থাপন করা, এইভাবে অন্তরে স্থাপন করা। এখন সর্বশেষ বলবো, আপনি তাওহীদের উপর কিভাবে অটল থাকবেন। সর্বশেষ এই কথা বলি, আমি তোমার কথা শেষ করবো। তাওহীদের উপর অটল থাকার কয়েকটা টিপস আমি বলবো। দেখি, এক নম্বর আপনাকে তাওহীদি এলেম অর্জন করতে হবে। আপনার এলেম ছাড়া আমল থাকতেই আপনি বুঝতে হবে কোন কোন জিনিস আসলে তাওহীদ কি হয়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আসলে অনেকে আছে ইমান ভঙ্গের কারণ জানে না, ওই ইমান আবার বাড়িয়ে নাকি, তুই ইমান ভঙ্গের কারণ জানে না, তার তো ইমানই নেই। এই জন্য আপনাকে বুঝতে হবে, এক নম্বরই বুঝতে হবে যে ইমান, তাওহীদের জন্য তাওহীদ ইলম দরকার। এক নম্বর, যদি আপনি তাওহীদ ইলম চর্চা করেন এবং আয়ত্ত করেন তাহলে ইমান ঠিক থাকবে, তাওহীদ ঠিক থাকবে। 2 নম্বর, কোরআন এবং এই সহিহ সুন্নাহ অনুযায়ী আপনাকে চলতে হবে। এবং 3 নম্বরে হচ্ছে আপনি তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য 3 নম্বরে যে টিপসটা হলো, আপনি কোরআন নিজের ভাবে বুঝবেন না। আপনি কোরআন নিজের ভাবে যদি বুঝেন, নিজের ভাষায়, নিজের, যদি কোরআন বুঝতে চান তাহলে বিপদে পড়বেন। 4 নম্বর হচ্ছে কোরআন বুঝতে হবে সাহাবীদের অনুকরণে। 5 নম্বর টিপস, তাওহীদ প্রতিষ্ঠার জন্য 5 নম্বর টিপস হচ্ছে কোরআন বুঝতে হবে সাহাবীদের অনুকরণে। সাহাবীরা যেমনি বুঝছে এমনি। এই জন্য তো দেখেন আজকে তারা মিলাদ করে না, কিন্তু কোরআনকে দলিল দেয়। যারা মিলাদ করে তারা কোরআনকে দলিল দেয়, যারা মাজার পূজা করে তারা কোরআনকে দলিল দেয়। ওই যে কোরআন উল্টা অর্থ করে। এই জন্য কোরআনের অর্থ করবে, অর্থ হবে কোরআনের ভাবে, কোরআন অর্থ হবে হাদিসের অনুযায়ী, কোরআনের অর্থ বুঝতে হবে সাহাবীদের অনুযায়ী, কোরআনের অর্থ বুঝতে হবে রাসূলের অনুযায়ী। হতে আমের মতন যে আমি অর্থ বেরালাম, আমি যদি বুঝালাম তাহলে না। হ্যাঁ, এই জন্য কোরআনের অর্থ বুঝতে হলে সাহাবীদের অনুসরণ করতে হবে, তারা কেন অর্থ দিছে। এই জন্য লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম লা তাকরাবুস সালাতা, যদি এই কথা বলেন কোরআনে আছে কিন্তু ওইটা, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে যাও না। এখন তো ওই যে বন্যারা তো ইয়া ফতোয়া দিতেছে আল্লাহ এই জন্য নামাজের কাছে যাইবার লাগি, কিন্তু পরে কি বলছে, নেশাগ্রস্ত অবস্থায় যদি না কর তাহলে যে অর্থ আরে কম হয়। এই জন্য কোরআন বুঝতে হবে রাসূলের ভাষায়, রাসূলের অনুযায়ী, সাহাবীদের অনুকরণে কোরআন বুঝতে হবে, হাদিসের অনুকরণ। আমি নিজে নিজে কোরআনের অর্থ বেরালাম, তাহলে বিভ্রান্তির মধ্যে বেরা যাবে না। 5 নম্বর হচ্ছে কোরআন বুঝতে হলে কি করতে হবে, সাহাবীদের অনুকরণ করতে হবে। তারপরে 6 নম্বর হচ্ছে আপনি তাওহীদের উপর ততক্ষণ প্রতিষ্ঠিত থাকার জন্য আরেকটা বিষয়, পূর্ববর্তী নবীগণেরা ইতিহাস, তারা কিভাবে তাওহীদের প্রতিষ্ঠা ছিল, ইব্রাহিমের উপর নির্যাতন আসে, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তাওহীদের প্রতিষ্ঠা ছিল, এইটা সাত নবীদের ইতিহাস জানতে হবে। আর 7 নম্বরে যেই জিনিসটা জানবেন তাওহীদকে প্রতিষ্ঠার জন্য, 7 নম্বরে তাওহীদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত থাকার জন্য, তাওহীদের প্রতি অটল থাকার জন্য 6-7 নম্বরে যে কাজটা করবে, এটা হলো আল্লাহর কাছে দোয়া করবেন সর্বদা, আল্লাহ তুমি আমাকে হেদায়েত রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ যদি হেদায়েত না দেয় আপনি তাকাবেন না। এজন্য এই 7টা কাজ যদি করেন, এই 7টা কাজ যদি করেন তাহলে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকা সহজ। আর নাহলে যে কোনো মুহূর্তে শয়তান আপনাকে কি করবে, আপনাকে সবল মেরে ধরে ধ্বংস করে হালাক করে দিবে। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ যদি আপনাকে হেফাজত করে তাইলে আপনি তাওহীদ থাকতে পারবেন, না থাকতে পারবেন। এই 7টা কাজ যদি আমরা করি তাহলে আমরা তাওহীদের প্রতিষ্ঠা করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তাওহীদি ঈমান, তাওহীদি ঈমান এবং শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল করার তৌফিক দেয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।